मुख्यमंत्री ममता बनर्जी की कड़ी फटकार के बाद बंगाल के अन्य जिलों की तरह पश्चिम मेदिनीपुर जिले में भी टीएमसी नेताओं द्वारा आवास योजना लिस्ट में अपने और अपने सगे संबंधियों के नाम कटवाने की होड़ लग गई है। पश्चिम मेदिनीपुर जिले के मेदिनीपुर सदर ब्लॉक के मुंशीपटना इलाके में तृणमूल के बूथ सभापति मंगल बास्के और उनकी पुत्र वधू जमुना के, जो कि स्थानीय पंचायत प्रधान है, उनकी पत्नी दुलारी वास्के का नाम भी आवास योजना की लिस्ट में है। दूसरी तरफ देवरा ब्लॉक के 1 नंबर ग्राम पंचायत इलाके की प्रधान पूर्णिमा गुड़िया, राधा मोहनपुर 1 नंबर पंचायत की प्रधान तनुश्री मंडल के संबंधी के नाम भी आवास योजना की लिस्ट में है। और इन सभी टीएमसी नेताओं ने अपने नाम लिस्ट में कटवाने के लिए वीडियो के वो दफ्तर पहुंचे। और टीएमसी नेताओं का कहना है कि उनसे भी गरीब लोग इलाके में हैं और ये जनप्रतिनिधि हैं, इसलिए जरूरतमंदों को आवास योजना की रकम पहले मिलनी चाहिए। इस तरफ इस घटना के बहाने भाजपा ने टीएमसी पर निशाना साधते हुए कहा कि इन घटनाओं से क्या प्रमाणित होता है कि टीएमसी के नेता गरीबों का हक मारकर आवास योजना में अपना और अपने सगे संबंधियों का नाम पहले दर्ज करवाते थे और मामला सामने आने पर उस लिस्ट से नाम कटवाने के लिए उनमें होड़ मच गई है। এইবারে আবাস প্লাসে যে সার্ভে হচ্ছে, এখানে আমার স্বামীর নাম আছে, কিন্তু আমি মনে করি আমার মাননীয় মুখ্যমন্ত্রী আদর্শ বা নীতি মেনে যে উনি যেভাবে গরিব মানুষের পাশে থেকেছেন এবং যাতে গরিবের বাড়ি হয় সেই তার প্রতিশ্রুতি দিয়েছেন, সেই নীতি মেনে চলতে গেলে আমি মনে করি যে আমার চেয়েও বহু গরিব ফ্যামিলি আছে যারা মাথার উপরে ছাদ নেই। আমি চাই মাননীয় মুখ্যমন্ত্রী সেই তাদের মাথার উপরে ছাদটা যেন থাকে, সেই চেষ্টা করুক। তাই আমি স্বেচ্ছায় আমি আমার বাড়ির নামটা ফেরত দিচ্ছি। আমি গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়েছি। আমি চাই না যে আমার রাধামোহনপুর 1 গ্রাম পঞ্চায়েতে অনেক গরিব মানুষ আছে যাদের এখনো বাড়ি হয়নি, সেই জন্য আমি চাই যাতে আমার নামটা ফেরত দিয়ে যেন ওই সকল গরিব মানুষের মাথার উপরে ছাদ হয়। আমি এই জন্য বাড়িটা ফেরত দিচ্ছি, যাতে ওনাদের বাড়ি হলে আমি নিজে খুব খুশি হব। আপনার নাম? আমার নাম তনুশ্রী দাস মণ্ডল, রাধামোহনপুর 11 গ্রাম পঞ্চায়েতের প্রধান। তো বাড়ি ফিরিয়ে দিয়েছেন, আপনারা তো বাড়ি পাওয়ার যোগ্য, কি বলবেন বাড়ি কেন ফিরিয়ে দিয়েছেন? সত্যি বলতে পাওয়ার যোগ্য হলে এই মুহূর্তে আমার মাথা গোজার মতো তো এখন জায়গা আছে, কিন্তু অনেক গরিব মানুষ আছে যাদের মাথা গোজার মতো ঠাঁই নেই, কিন্তু সেই তাদের যে কষ্ট, সেই কষ্টটা আমার চোখে ভালো মতন ধরা পড়েছে। সেই কষ্টের জন্য আমি নিজে থেকে আমার বাড়ি নেওয়াটা বাতিল করেছি, যে আমি নিজে থেকেই বলেছি যে আমি আমার বাড়ি নেব না। এখন আপনাদের বাড়ির পরিস্থিতি কি রয়েছে? না, মোটামুটি আমার বাড়ির পরিস্থিতি যেটুকু আমাদের মাথার কাছে থাকার মতো স্থান আছে। আপনি সরকারি একটা পদেও রয়েছেন, প্রধান। হ্যাঁ, আমি যেহেতু এই চেয়ারে রয়েছি, আমি সেহেতু মানুষও আমার প্রতি একটা আশা করে, কিন্তু আমি তো সবার আশা পূরণ করতে পারবো না। তবুও যদি আমার তরফ থেকে যদি কারো ভালো হয়, আমি নিশ্চয়ই চেষ্টা করব, কারণ এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। তাই এই স্বপ্নের প্রকল্প যারা পাওয়ার প্রকৃত যোগ্য তারাই পাবে, এইটুকুনি আমি চাই। এরকম যদি আরো অন্য কারোর এই ব্লকে এসে থাকে তাদেরকে কি বার্তা দেবে? যারা পাওয়ার যোগ্য না, যারা পাওয়ার যোগ্য নয় কিন্তু তারা তাদের নাম এসেছে, তাদেরকে কি বার্তা দেবে? তাদেরকে আমি চাইবো, তাদের কাছে আমি করজোড়ে নিবেদন করব যে তারা নিজে থেকেই নামগুলো বাতিল করুক এবং যাদের পাওয়ার যোগ্য তারা পাক। আপনার নাম? আমার নাম পূর্ণিমা ভূঁইয়া। কোন দায়িত্বে রয়েছেন? আমি ব্রাহ্মণ প্রধানের দায়িত্বে রয়েছি। এক জনপ্রতিনিধি, পঞ্চায়েত প্রধান হোক বা পঞ্চায়েত সদস্য বাড়ি ফিরিয়ে দিচ্ছে, স্বচ্ছতা নিয়ে আসার একটা প্রথম কথা হচ্ছে স্বচ্ছতা আর তৃণমূল দুটো তো বিপরীত শব্দ। যেখানে স্বচ্ছতা সেখানে তৃণমূল থাকে না, আর যেখানে তৃণমূল সেখানে সততা, স্বচ্ছতা, ন্যায়ের কোনো ব্যাপার থাকে না। এই ফিরিয়ে দেওয়াটা এক ধরনের সাধারণ মানুষকে আইওয়াস ছাড়া কিছু নয়। আরে আপনি ফিরিয়ে দিচ্ছেন কেন? যেদিন আপনি অ্যাপ্লাই করেছিলেন, আপনি তো বাড়ির জন্য অ্যাপ্লাই করেছিলেন, তো সেদিনই তো আপনার ভাবা উচিত ছিল যে আপনি একজন জনপ্রতিনিধি। ওনারা বলছেন যখন অ্যাপ্লাই করেছিলেন তখন কাঁচা বাড়ি ছিল, এখন পাকা বাড়ি করে নিয়েছে, সেই জন্য তার মানে করে নিয়েছেন, মানে সেদিনও কিন্তু আপনি আর্থিক সংগতি সম্পন্নই ছিলেন। আসল কথা কেন্দ্রীয় সংস্থা
তদন্তের হাত থেকে বাঁচার জন্য সামনে 2026-এর নির্বাচন আছে, মানুষকে আইওয়াশ করার জন্য এটা এক ধরনের নাটক ছাড়া কিছু নয়। ঠিক আছে, দেখা যাবে পঞ্চায়েত প্রধান কি তৃণমূলের কোনো জনপ্রতিনিধি বাড়ি ছেড়ে দিচ্ছে, কিন্তু তিনি তার ঘনিষ্ঠকে বাড়ি পাইয়ে দিচ্ছেন, এবং সেই ঘনিষ্ঠ দেখা যাবে যে অমুক জায়গায় 4 তলা পাকা বাড়ি আছে, ঘরে 4 চাকা আছে, মোটর বাইক আছে, মানে বকলমে নাক দেখালাম, মাথার পেছন দিক থেকে ঘুরিয়ে নাক দেখালাম। এগুলো তৃণমূলের এক ধরনের ভণ্ডামি, নাটক ছাড়া কিছু নয়। মানুষ বুঝে গেছে তৃণমূল মানে চোর, মানুষ বুঝে গেছে তৃণমূল মানে জালিয়াত, তৃণমূল মানে ধর্ষকদের দল। ঠিক আছে, আবার আবাস যোজনার নতুন লিস্ট এসেছে, সেখান থেকে যাতে আবার পয়সা কামানো যায়, সেই পয়সা কামানোর এক নতুন রাস্তা তৃণমূলের জনপ্রতিনিধিরা খোলার চেষ্টা করছে। মানুষকে এত বোকা ভাবার কোনো কারণ নেই, মানুষ কিন্তু জানে আবাস যোজনার টাকা তৃণমূলই চুরি করেছে, আর পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনায় সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। অরূপ দাস, বিজেপির জেলা মুখপাত্র। প্রথমে দেবরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করি। মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের যে ক্রাইটেরিয়া এবং যে মুখ্যমন্ত্রীর যে গাইডলাইন, এই গাইডলাইন অনুযায়ী আবাস যোজনার সার্ভে চলছে, এবং সার্ভেটি অত্যন্ত গভর্নমেন্টের গাইডলাইন মেনে প্রত্যেকটি অফিসার তার দায়িত্ব নিয়ে সার্ভে করছেন। আমরা যারা জনপ্রতিনিধি আছি, আমরা তার সঙ্গে যুক্ত না থাকলেও আমরা সমস্ত জনপ্রতিনিধি এবং মানুষকে আমরা বার্তা দিয়েছি সমিতির পক্ষ থেকে বা পঞ্চায়েতের পক্ষ থেকে, যে যাদের আবাস দরকার নেই বা গভর্নমেন্টের গাইডলাইনের সঙ্গে, গভর্নমেন্টের ক্রাইটেরিয়ার সঙ্গে সামঞ্জস্য যাদের আছে, তারাই কেবলমাত্র নেবে, বাকি যেন গভর্নমেন্টকে সেটা ফিরিয়ে দেওয়া হয়। তাহলে সেই নিয়মে বা আমাদের এই বার্তাকে সম্মান জানিয়ে গভর্নমেন্টের ভাবমূর্তিকে সঠিক জনগণের কাছে তুলে ধরার জন্য, আর নিজেদের ভাবনা চিন্তা আর নিজেদের ভাবমূর্তিকে ধরে রাখার জন্য আমাদের 5-এর 1-এর সম্মানীয় প্রধান পূর্ণিমা ভূঁইয়া তিনি বাড়ি ফিরিয়ে দিয়েছেন, এবং 11-র 1-এ তনুশ্রী দাস মণ্ডল প্রধান তিনিও বাড়ি ফিরিয়ে দিয়েছেন। পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে ওনাদের দুজনকে অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন। গ্রাম পঞ্চায়েতের প্রধান তারা বাড়ি পাওয়ার যোগ্য, কিন্তু তার সত্ত্বেও বাড়ি ফিরিয়ে। হ্যাঁ, দেবদা ব্লকের 2জন প্রধান, দেবদা 1 এবং রাধা 1, দুটো গ্রাম পঞ্চায়েতের প্রধান, যারা সমস্ত দিক থেকে বাড়ি পাওয়ার যোগ্য, কিন্তু ওনারা এটা নিচ্ছেন না। তার কারণ হচ্ছে পরবর্তী ক্ষেত্রে যাতে ওনাদের জায়গায় ওনাদের কেউ যারা খারাপ অবস্থার মধ্যে আছে, এরকম কেউ পরবর্তী ক্ষেত্রে সুযোগ পান, এই মানবিক অবস্থান থেকে ওনারা বাড়ি ফিরিয়ে দিচ্ছেন, এবং ওনারা সেই মুহূর্তে ডিক্লারেশন দিচ্ছেন যাতে পরবর্তী মানুষজন পান, হচ্ছে আরো গরিব যারা আছে, সেই জন্যে এই মানবিক কারণে ওনারা ফিরিয়ে দিচ্ছেন। অবশ্যই আমরা ওনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি, এবং চাইবো যে যারা পরবর্তী ক্ষেত্রে করে নিতে পারবেন, তারা যদি এই ধরনের ব্যাপারে এগিয়ে আসেন, তাহলে আরো অনেক মানুষ যারা আছেন